প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের এবারের গাণিতিক সমস্যা হলো a plus b equal to 1, a square plus b square equal to 2, then a to the power 11 plus 1 by b to the power 11 equal to কত। প্রিয় ভিউয়ার্স, আমরা লিখি a square plus b square equal to 2। a square plus b square কে আমরা লিখতে পারি a plus b whole square minus 2ab equal to 2। a plus b এর মান কত? 1। তাহলে 1 whole square minus 2ab equal to 2। 1 minus 2ab equal to 2। এখানে আমরা লিখতে পারি যেহেতু a plus b equal to 1, এটা আমরা ইচ্ছা করলে লিখে দিতে পারি। এবার লেখা যায় minus 2ab equal to 2 minus 1 minus 2ab equal to 1, এখানে মাইনাস দিয়ে দিলাম, ab equal to minus half। প্রিয় ভিউয়ার্স, আবার আমরা লিখি আবার a plus b equal to 1, a plus b equal to 1। এখন এটাকে যদি উভয় পক্ষকে ঘন করি তাহলে a plus b হোল কিউব সমান 1 হোল কিউব। তাহলে a plus b হোল কিউবের অনুসিদ্ধান্ত বা সূত্র লিখি আমরা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a plus b ইকুয়াল টু 1। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab এর মানটা আমরা কত বসাবো? মাইনাস হাফ। মাইনাস হাফ ইন্টু a plus b, a plus b এর মান হলো 1 ইকুয়াল টু 1। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস, এখানে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখানে একবারে লিখলে মাইনাস 3/2 ইকুয়াল টু 1। তাহলে লিখব a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু 1 প্লাস 3/2। তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু লসাগু হলো 2, 2a কে 2 প্লাস 3 ইকুয়াল টু, এবার লেখা যায় a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু 5/2। আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 2। আর কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়াল টু 1। এখন আমরা লিখব এই দুইটা গুণ করব, a কিউব প্লাস বি কিউব ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটার মান হলো 5/2 ইন্টু 2। a কিউব আর স্কোয়ার গুণ করলে a টু দি পাওয়ার 5 প্লাস a কিউব বি স্কোয়ার প্লাস এটা গুণ করলে a স্কোয়ার বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 5। এখানে 2 এ 2 এ ক্যান্সেল করলে 5। এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 প্লাস এখান থেকে a স্কোয়ার বি স্কোয়ার কমন গেলে a প্লাস বি প্লাস বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5। এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 প্লাস এ বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি প্লাস বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5। a টু দি পাওয়ার 5 প্লাস এ বির মান হলো মাইনাস হাফ হোল স্কোয়ার ইন্টু a প্লাস বির মান কত? 1 প্লাস বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5। a টু দি পাওয়ার 5 4/1 প্লাস 1/4 প্লাস বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5। এবার আমরা এটাকে এদিকে পক্ষান্তর করে নেব। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখলাম a টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5 মাইনাস 1/4। এখানে লসাগু হলো 4, 4 5 20 বিয়োগ 1
তাহলে কি দাঁড়ালো a to the power 5 plus b to the power 5 equal to 19/4। এবার আমরা লিখি আবার এখানে আমাদের a কিউব প্লাস b কিউবের মান আমরা কত পেলাম 5/2। এটাকে যদি আবার উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হবে a কিউব প্লাস b কিউব হোল স্কয়ার ইকুয়াল টু 5/2 হোল স্কয়ার। প্রিয় ভিউয়ার্স এখন এটাকে করলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা লিখি a কিউব হোল স্কয়ার প্লাস b কিউব হোল স্কয়ার প্লাস 2a কিউব b কিউব এটা লিখি। প্রিয় ভিউয়ার্স তাহলে আমরা লিখলাম a কিউব হোল স্কয়ার প্লাস b কিউব হোল স্কয়ার প্লাস 2a কিউব b কিউব ইকুয়াল টু 25/4। তাহলে এবার আমরা এখানে লিখি a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2 এখানে এটাকে লিখব ab হোল কিউব প্লাস ইকুয়াল টু 25/4। তারপর লিখতে পারি a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2 ab এর মান হলো কত -4/1 ab এর মান হলো -2/1 সমান হলো 25/4। এবার a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 এখানে কিউব আছে প্লাস 2 ইন্টু -1 8 ইকুয়াল টু 25/4। a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 মাইনাস 2 দিয়ে 8 ভাগ করলে 4/1 সমান 25/4। এবার এটা এদিকে গেলে কি হবে যোগ হবে। প্রিয় ভিউয়ার্স তাহলে আমরা এটাকে পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পরে এখানে কি দাঁড়ালো 4 25 আর হলো 1 তাহলে কত হবে 20 25 আর হলো 1 তাহলে দাঁড়ালো 4/26। তাহলে কিসের মান a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 এর মান দাঁড়ালো এটা। প্রিয় ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স এবার আমরা লিখবো এইভাবে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 ইন্টু a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এই দুইটা গুণ করব। প্রিয় ভিউয়ার্স এখানে গুণ করার অর্থ হলো 6 আর 5 যোগ করলে কত 11 অর্থাৎ a টু দি পাওয়ার 11 হয়। আমাদের মান চাইছে a টু দি পাওয়ার 11 এই জন্য আমরা এটা গুণ করতেছি। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 এর মান হলো 26/4 ইন্টু আর এখানে ইন্টু 4/19। এবার আমরা এখানে যদি গুণ করি a টু দি পাওয়ার 5 5 আর 6 11 a টু দি পাওয়ার 11 প্লাস a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 5 এখানে গুণ করলে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 11 ইকুয়াল টু এখানে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে 2 দুগুণে 4 13 দুগুণে 26 তাহলে নিচে হলো 4 দুগুণে 8 উপরে হলো 13 এবং 19 এর কি গুণফল। তাহলে আমাদের গুণফল হলো 247। এবার আমরা ঠিক আগের মতো লিখি a টু দি পাওয়ার 11 প্লাস এখান থেকে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 কমন গেলে a প্লাস b প্লাস b টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 247/8। এবার আমরা লিখি a টু দি পাওয়ার 11 প্লাস b টু দি পাওয়ার 11 প্লাস এখানে লিখব ab হোল টু দি পাওয়ার 5 ইন্টু a প্লাস b ইকুয়াল টু 247/8। a টু দি পাওয়ার 11 প্লাস b টু দি পাওয়ার 11 প্লাস ab এর মান কত -12 হোল টু দি পাওয়ার 5 ইন্টু a প্লাস b এর মান কত 1 ইকুয়াল টু 247/8।
a to the power 11 plus b to the power 11 এখানে যেহেতু পাওয়ার বিজোড় তাহলে মাইনাস হবে 2 5টা গুণ করলে 32 32 1/32 equal to 247/8 প্রিয় ভিউয়ার্স তাহলে এবার লিখি a to the power 11 plus b to the power 11 equal to 247 আর হলো প্লাস 1/32 a to the power 11 plus b to the power 11 equal to আমাদের লসাগু হলো 32 8 দ্বারা 32 কে ভাগ করলে 4 তাহলে 4 দ্বারা এটাকে কি করতে হবে গুণ তাহলে 8 দ্বারা 32 কে ভাগ করলে 4 4 দ্বারা এটাকে গুণ করলে 988 988 প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে 1 এত a to the power 11 plus b to the power 11 এখানে 11 equal to 32 আর হলো 989 তাহলে 989/32 প্রিয় ভিউয়ার্স আমাদের রেজাল্ট এটাই ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে